আওয়ামী লীগের নেত্রীর এবং আপার আসলে এখনো লজ্জা হয়নি যে সে এভাবে তাড়া খাওয়ার পরও এবং তাকে একটা দেশে কয়েকটা দেশে ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়ার পরও এমনকি যেখানে তার স্বামী নিজের গদি নড়চড় করছে সেখান থেকে তারা শিক্ষা না নিয়ে বরং এখন প্রকাশ্যে আসতে চাচ্ছে। তো আমরা বলবো যে এইভাবে মিডিয়াতে না এসে বরং সরাসরি আপনি বাংলাদেশেই ঢুকে পড়ুন না। আপনার যদি এতই ক্ষমতা হয় এবং আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা, তাহলে আমরা অবশ্যই আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি বাংলাদেশে ফিরে আসুন এবং যেই আগস্টের মাসে আসলে এত এত বড় অঘটন আপনার জীবনে ঘটে গেল, সেই আগস্টের মাসেই আপনাকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাবো। এবং আপনার যে বিচারিক কার্যক্রম বা যে রকমের আপ্যায়ন আমরা আসলে 5ই আগস্টের আগে করতে ভুলে গেছিলাম, সেগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি বলতে চাই যে মোদি সাহেব, আপনি তো লক্ষ্য করলেন 5ই আগস্ট হাসিনাকে নিয়ে নেওয়ার পরে আপনার দেশে কিভাবে একটা তুমুল কার্যক্রম শুরু হয়ে গেল এবং আপনার দেশের নেতাকর্মীরাই কিন্তু এখন বক্তব্য দিচ্ছে যে হাসিনা পোষা মোদিকে তারা এখন আর দেখতে চায় না। তো আমার মনে হচ্ছে যে মোদি সাহেব এই আপদকে আর রাখতে চাচ্ছেন না নিজ ঘরে। এবং আমার মনে হয় মোদি সাহেবকে অবশ্যই আরো সতর্ক অবস্থানে যেতে হবে, যাতে এই একটা পতনের প্রেক্ষাপটে আরেকটা পতন না ঘটে যায়। এই বিষয়ে অবশ্যই তাদেরকে আমরা সতর্ক করতে চাচ্ছি এবং বাংলাদেশে হাসিনার পাওনা বুঝে নেওয়ার জন্য আমরা অবশ্যই হাসিনাকে ওয়েলকাম করছি।